আজকের মুভিতে আমরা একটা অন্যরকম মার্ডার মিস্ট্রির গল্প জানব, যেখানে মাইলস নামের এক বিলিয়নিয়ার তার 5 জন বন্ধুকে একটা প্রাইভেট আইল্যান্ডে ইনভাইট করে তার নিজের মার্ডার কেস সলভ করার জন্য। অথচ মাইলস তখনও বেঁচে আছে। মাইলসের মার্ডার মিস্ট্রি সলভ করতে গিয়ে তার বন্ধুরা আর নতুন দুটো মার্ডারের সাক্ষী হয়। তবে মজার ব্যাপার হচ্ছে, মাইলসের বন্ধুদের সাথে সেই আইল্যান্ডে পৌঁছায় বিশ্বের নাম্বার 1 ডিটেকটিভ ব্ল্যাঙ্ক, যাকে মাইলস কখনো দাওয়াতই দেয়নি। মুভিটির গল্পে এত পরিমাণ টুইস্ট আর সাসপেন্স রয়েছে যে আপনি কনফিউজড হয়ে যাবেন কে আসল খুনি। তবে ঠিক কী কারণে মাইলস নিজে মারা যাওয়ার আগেই তার মার্ডার কেস সলভ করার জন্য বন্ধুদের ডেকেছিল, কেন এবার ডিটেকটিভ ব্ল্যাঙ্ক ইনভাইটেশন ছাড়া সেখানে গিয়ে হাজির হলো, আর কিভাবে এবার সে একের পর এক তথ্য উদ্ধার করে আসল মার্ডার মিস্ট্রি সলভ করার প্ল্যান করছিল, তার সবকিছুই জানবো 2022 সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জনপ্রিয় মুভি গ্লাস অনিয়ন থেকে। তো চলুন শুরু করা যাক। মুভিটির গল্প শুরু হয় 2020 সালের মে মাসে আমেরিকার একটি শহরে, যখন সারা বিশ্ব জুড়ে লকডাউন চলছিল। সেখানে ক্লায়ের নামের একজনকে দেখা যায়, যার কাছে কুরিয়ার থেকে একটা পার্সেল আসে। ক্লায়ের পার্সেল রিসিভ করে একটা নিউজ চ্যানেলে স্টেটমেন্ট দেওয়ার জন্য বসে যায়। এখানে আমরা জানতে পারি যে ক্লায়ের হচ্ছে আমেরিকার গভর্নর, যে কিনা লকডাউনের ব্যাপারে বিভিন্ন নিউজ মিডিয়ায় কথা বলছিল। তো ক্লায়ের হাজব্যান্ড কুরিয়ার থেকে আসা সেই পার্সেলটা খুলে দেখে যে পার্সেলটা এসেছে মাইলস নামের একজন বিলিয়নিয়ারের কাছ থেকে। মাইলস পার্সেল শুধু ক্লায়ের কাছেই পাঠায়নি, সে বার্টি নামের একজন ফ্যাশন ডিজাইনার, লায়নেল নামের একজন সায়েন্টিস্ট এবং ডিউক নামের একজন ইউটিউবারের কাছেও একই রকম দেখতে বক্স পাঠিয়েছে। আসলে এরা সবাই মাইলসের বন্ধু, আর মাইলস এই বক্সের মধ্যে করে তাদের সবার জন্য স্পেশাল কিছু একটা পাঠিয়েছে। তো তারা সবাই কলে এসে কথা বলতে থাকে যে বক্সটা কিভাবে খোলা যায়। কেউ যখন কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, তখন ডিউকের মা বক্স দেখে বলে যে এটা একটা স্টোরিওগ্রাম। এটা শুনে লায়নেল বুঝে যায় কিভাবে এই বক্সটি খুলতে হবে। সে বাকিদেরও বক্স খোলার হিন্ট দিয়ে সাহায্য করে। বক্স খুলে তারা দেখে যে এর ভিতর অনেকগুলো পাজল সেট করা। তারা সবাই মিলে এক এক করে সেই পাজলগুলো সলভ করতে থাকে। ডিউকের মাও মাঝে মাঝে এই বিষয়ে তাদের সাহায্য করছিল। পাজল সলভ করা হয়ে গেলে তারা দেখে যে বক্সের ভিতরে একটা ইনভাইটেশন লেটার, যেখানে মাইলস তাদের সবাইকে মাইলসের প্রাইভেট আইল্যান্ডে ইনভাইট করেছে তার মার্ডার কেস সলভ করার জন্য। অন্যদিকে অ্যান্ডি নামের একজনকে দেখা যায়, যার কাছে একই রকম একটা বক্স পাঠানো হয়েছে। তবে অ্যান্ডি পাজলের ঝামেলায় না গিয়ে একটা হাতুড়ি দিয়ে বক্সটা টুকরো টুকরো করে ফেলে। এরপর ভেতর থেকে সেই ইনভাইটেশন লেটার উদ্ধার করে। এদিকে বিশ্বের নাম্বার 1 ডিটেকটিভ ব্ল্যাঙ্ককে দেখা যায়, সে তার বাথটবে শুয়ে বন্ধুদের সাথে ভিডিও কলে আড্ডা দিচ্ছে। তার বন্ধুরা যখন ব্ল্যাঙ্ককে জিজ্ঞেস করছিল যে সে কেন গত 1 সপ্তাহ ধরে এই বাথটবেই বসে আছে, তখনই ব্ল্যাঙ্কের সহকারী তাকে ডেকে বলে যে তার কাছে কেউ একজন অদ্ভুত দেখতে একটা বক্স নিয়ে এসেছে। এখান থেকে সিন শিফট হয়ে দেখা যায় মাইলসের আইল্যান্ডে যাওয়ার পথে ব্ল্যাঙ্ক সবার আগে পৌঁছে অপেক্ষা করতে থাকে। এরপর সেখানে এক এক করে লায়নেল, ক্লায়ের, বার্ডি এবং ডিউক আসে। বার্ডির সাথে তার অ্যাসিস্ট্যান্ট পেগ এবং ডিউকের সাথে তার গার্লফ্রেন্ড হুইস্কিও সেখানে আসে। তো সেখানে ব্ল্যাঙ্ককে দাঁড়িয়ে থাকতে দেখে বার্ডি একটু অবাক হয়, কারণ সে জানে যে মাইলস কখনো তাদের 5 জন ছাড়া বাড়তি কাউকে ইনভাইট করে না। তবে ব্ল্যাঙ্কের পরিচয় জানার পর তারা সবাই খুব খুশি হয়, কারণ ব্ল্যাঙ্ক একজন ওয়ার্ল্ড ক্লাস ডিটেকটিভ, আর তাদের মার্ডার মিস্ট্রি সলভ করার ক্ষেত্রে ব্ল্যাঙ্ক তাদের হেল্প করতে পারবে। যাই হোক, কিছুক্ষণ পরেই সেখানে মাইলসের একজন লোক একটা ইয়ট নিয়ে আসে। এরপর সে সবার মুখে এক ধরনের স্প্রে দিয়ে হাতে একটা করে ব্যান্ড পরিয়ে দেয়। সব কাজ শেষে তারা যখন ইয়টে উঠবে, তখনই সবাই দেখে যে একটা ট্যাক্সিতে করে অ্যান্ডি সেখানে হাজির হয়েছে। অ্যান্ডিকে সেখানে আসতে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তারা কেউই ভাবেনি যে অ্যান্ডি মাইলসের ইনভাইটেশনে সাড়া দেবে। তো এর পরপরই তারা সবাই একসাথে রওনা হয় মাইলসের প্রাইভেট আইল্যান্ডের উদ্দেশ্যে। ইয়টে করে আইল্যান্ডে যাওয়ার সময় ব্ল্যাঙ্ক লায়নেলের কাছে অ্যান্ডি সম্পর্কে জিজ্ঞেস করে, কারণ অ্যান্ডিকে তাদের সবার সাথে তেমন কমফোর্টেবল মনে হচ্ছিল না। লায়নেল তখন বলে যে অ্যান্ডিও আমাদের টিমে ছিল, এমনকি যে কোম্পানির কারণে মাইলস বিলিয়নিয়ার হয়েছে সেই আলফা কোম্পানি অ্যান্ডি এবং মাইলস দুজনই মিলেই স্টার্ট করেছিল। তবে মাঝে কিছু ঝামেলার জন্য তারা আলাদা হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে তারা সেই প্রাইভেট আইল্যান্ডে পৌঁছে যায়। সেখানে মাইলস সবার জন্য অপেক্ষা করছিল। সে এক এক করে সবাইকে ওয়েলকাম জানায়। তবে মাইলস যখন ব্ল্যাঙ্ককে সেখানে দেখে, তখন সে একটু অবাক হয়। এমনকি তার অবাক হওয়ার মাত্রা আরও বেড়ে যায় যখন সে দেখে যে ব্ল্যাঙ্কের পিছনে অ্যান্ডিও সেই আইল্যান্ডে পা রেখেছে। অ্যান্ডিকে দেখে মাইলস রীতিমতো শকড হয়ে যায়। যদিও সে অ্যান্ডিকে ইনভাইটেশন পাঠিয়েছিল, তবে সে স্বপ্নেও ভাবেনি যে অ্যান্ডি তার ইনভাইটেশন পেয়ে সেখানে চলে আসবে। যাই হোক, সবাই একত্র হওয়ার পর মাইলস ছোট্ট একটা ভাষণ দিয়ে সবাইকে তার আইল্যান্ডে স্বাগতম জানায়।
সে সবাইকে উদ্দেশ্য করে বলে, এই উইকেন্ডে আমরা নিজেদের মতো করে সময় কাটাবো, শুধুমাত্র আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এনজয় করব। তো মাইলসের কথা বলার মাঝখানে ডেরল নামের একজন লোককে দেখা যায় সেখান দিয়ে হেঁটে যাচ্ছে। ডেরল সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাকে তোমরা ইগনোর করতে পারো। ডেরল চলে যাওয়ার পর মাইলস সবাইকে তার আইল্যান্ড ঘুরে দেখার কথা বলে। পুরো আইল্যান্ড জুড়ে মাইলস গ্লাস দিয়ে বড় বড় স্থাপনা তৈরি করে রেখেছে। মাইলস বলে যে তোমরা সবাই নিজেদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, এরপর আমরা আড্ডা দিব, আর রাতে ডিনারের পর আমরা মার্ডার মিস্ট্রি সলভ করার কাজে লেগে পড়ব। তো সবাই যখন যার যার রুমে যাচ্ছিল, মাইলস তখন ব্ল্যাঙ্ককে আলাদা করে তার গ্লাস অনিয়ন বিল্ডিং এর অফিসে নিয়ে যায়। সেখানে গিয়ে সে ব্ল্যাঙ্ককে জিজ্ঞেস করে যে সে এখানে কিভাবে এলো। উত্তরে ব্ল্যাঙ্ক বলে, আমার কাছে একটা পাজল বক্স এসেছিল, আমি সেটা সলভ করে একটা ইনভাইটেশন লেটার পেয়েছি। এটা বলে ব্ল্যাঙ্ক মাইলসকে সেই ইনভাইটেশন লেটারটা দেখায়, কিন্তু মাইলস তবুও বিশ্বাস করতে চায় না, কারণ সে জানে যে সে মোট 5টা বক্সই বানিয়েছে, এক্সট্রা কোনো বক্স সে বানায়নি। ব্ল্যাঙ্ক তখন বলে, কেউ একজন হয়তো বক্সটা রিসেট করে আমার কাছে আবার পাঠিয়েছে। মাইলস যদিও এই কথায় কনভিন্স হয় না, তবে সে পুরো ব্যাপারটা নর্মালাইজ করার জন্য বলে, তুমি এসে ভালোই করেছ, আমার মার্ডার মিস্ট্রি গেমে একজন ওয়ার্ল্ড ক্লাস ডিটেকটিভ থাকলে গেম আরও জমবে। এদিকে ফ্রেশ হয়ে সবাই আইল্যান্ডের পুলে গোসল করতে গেলে ব্ল্যাঙ্কও তাদের সাথে জয়েন করে। ব্ল্যাঙ্ক এনজয় করার পাশাপাশি সবার দিকে নজরও রাখছিল। সে সবার সাথে কথা বলে ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করছিল। এখানে পুলের মধ্যে গোসল করার সময়ও ডিউক তার পার্সোনাল গান নিজের সাথে রাখছিল, এমনকি সে ফাঁকা গুলি করে সবাইকে তার পাওয়ার বোঝানোর চেষ্টা করছিল। পুলে গোসল শেষে তারা সবাই যখন পাশে একটা রুমে বসে কথা বলছিল, তখন বার্ডি একটা ম্যাগাজিন দেখিয়ে তাদের পুরনো দিনের কথা তোলে। ব্ল্যাঙ্ক তখন প্রশ্ন করে যে তোমরা একে অপরের সাথে কিভাবে পরিচিত হয়েছিলে। উত্তরে মাইলস তখন তার স্বপ্ন এবং স্ট্রাগলের গল্প শোনায়। ঠিক সেই মুহূর্তে অ্যান্ডিকেও সেখানে আসতে দেখা যায়। অ্যান্ডি মাইলসের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিল। মাইলস সবার সাথে পরিচয়ের গল্প বলার পর বলে যে, আমি ছোট থেকেই স্বপ্ন দেখতাম বড় হয়ে কিছু একটা করব। আমার স্বপ্নের মাঝে অনেকে বাধা দিয়েছে, এমনকি আমার পার্টনাররাও আমাকে দমিয়ে রাখতে চেয়েছে, তবে আমি কখনো থামিনি। মাইলসের গল্প শুনে অ্যান্ডি হাত তালি দিতে দিতে সবার সামনে আসে। এরপর সে সত্যিকারের গল্পগুলো বলে সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে মাইলস এত সময় ধরে কি পরিমাণ মিথ্যে বলেছে, আর তার বন্ধুরা যে মাইলসের পাওয়ার আর টাকার জন্য তার সাথে আছে সে সেটা সবাইকে আরেকবার মনে করিয়ে দেয়। এখান থেকে সিন শিফট হয়ে দেখা যায় মাইলস যখন তার রুমের দিকে যাচ্ছিল, তখন পেক তাকে থামিয়ে বলে যে তুমি বার্ডিকে বিপদে ফেলো না। তুমি বাংলাদেশ নিয়ে বার্ডিকে যে স্টেটমেন্ট দিতে বলেছ সেটা পাবলিক হলে বার্ডির ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। মাইলস এখানে পেগের কথা খুব একটা দাম দেয় না। সে বলে যে বার্ডি যদি আমার সাথে থাকতে চায় তবে তাকে আমার কথা মতোই চলতে হবে। এদিকে মাইলস আর পেগ যখন কথা বলছিল, ব্ল্যাঙ্ক তখন একটা মূর্তির পিছনে দাঁড়িয়ে সেই সব কথা শুনছিল। তাদের কথা বলা শেষ হতেই ব্ল্যাঙ্ক বাগানে গিয়ে সিগারেট ধরায়, তবে বাগানে স্মোক ডিটেক্টর থাকায় সেগুলো অ্যাক্টিভ হয়ে ওয়ার্নিং দিতে থাকে। ওয়ার্নিং শুনে ব্ল্যাঙ্ক ভয় পেয়ে মাইলসের রুমের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে ব্ল্যাঙ্ক জানালা দিয়ে দেখেছে ডিউকের গার্লফ্রেন্ড মাইলসের সাথে ঘনিষ্ঠ অবস্থায় আছে, এমনকি ডিউক নিজেও সেটা দেখছিল। যাই হোক, সেদিন রাতে সবাই যখন ডিনারের জন্য একসাথে হয়, তখন মাইলস সবাইকে তাদের পছন্দের ড্রিঙ্কস বানিয়ে দেয়। মাইলসের লিভিং রুমে মোনালিসার পেন্টিং দেখে সবাই জিজ্ঞেস করে যে এটা ফেক কিনা। উত্তরে মাইলস বলে, এটা অরিজিনাল মোনালিসা পেন্টিং, আমি এটা কেনার জন্য $2 বিলিয়ন পর্যন্ত লোনও করেছিলাম, তবে এখানে এটা সম্পূর্ণ সেফ। এটা চারপাশে আমি এক ধরনের প্রোটেক্টিভ গ্লাস দিয়ে রেখেছি, যেটা বিপদ টের পেলে একা একাই ট্রিগার হয়ে যাবে। রুমের মধ্যে রাখা একটা পুতুলের মতো সুইচ প্রেস করলে এটা আবার ওপেন হয়। শুধু মোনালিসাই নয়, মাইলসের কাছে আরও একটা জিনিস ছিল যেটা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না, সলিড হাইড্রোজেন ফুয়েল, যেটা এক ধরনের জ্বালানি হিসেবে কাজ করবে। মাইলসের হাতে হাইড্রোজেন ফুয়েল দেখে লায়নেল খেপে যায়, কারণ হাইড্রোজেন তীব্র দাহ্য পদার্থ হওয়ায় এই ধরনের ফুয়েল অনেক বেশি বিপজ্জনক। লায়নেল তাই টেস্ট না করে এই ফুয়েল নিয়ে কারোর সাথে কথা বলতে চাইছিল না। মাইলস তখন লায়নেলকে শান্ত করে এবং ফুয়েলের সেই স্যাম্পলটা ব্ল্যাঙ্কের হাতে দিয়ে বলে, আমি এই পুরো আইল্যান্ডটা হাইড্রোজেন ফুয়েলের সাহায্যেই চালাচ্ছি। এরপর রাতে ডিনার টেবিলে বসে মাইলস সবাইকে মার্ডার মিস্ট্রির কথা বলে। সে বলে যে আগামী কিছুক্ষণের মধ্যে আমি খুন হব, তবে সত্যি সত্যি নয়, এটা একটা গেমের মতো হবে। তোমরা সবাই এই আইল্যান্ডে ঘুরে ঘুরে বিভিন্ন ক্লু খুঁজে আমার মার্ডার মিস্ট্রি সলভ করবে, যে আগে সলভ করতে পারবে সেই হবে বিজয়ী। খুনটা কে করেছে এবং কেন করেছে দুটোই খুঁজে বের করতে হবে। মাইলসের কথা শেষ হওয়ার আগেই ব্ল্যাঙ্ক বলে যে আমি অলরেডি কেস সলভ করে ফেলেছি, তোমাকে খুন করবে বার্ডি, কারণ তুমি তার রেড ডায়মন্ড চুরি করেছ। এরপর ব্ল্যাঙ্ক বিভিন্নভাবে ব্যাখ্যা করে যে খুনটা কিভাবে হবে, সে কিভাবে ম্যাগাজিন সহ আরো বিভিন্ন পজিশন থেকে ক্লু পেয়েছে সেটাও খুলে বলে।
ব্ল্যাঙ্কের কেস সলভিং স্কিল দেখে মাইলস শকড হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে কেস শুরু হওয়ার আগেই কেউ সলভ করে ফেলবে। সে যখন অবাক হয়ে বসেছিল তখন একটা মূর্তির হাতে রাখা ক্রসবো থেকে আসলে একটা তীর এসে মাইলসের গায়ে লাগে, যেমনটা ব্ল্যাঙ্ক বলেছিল। তীর গায়ে লাগার পর কৃত্রিম রক্তও বের হয়। তো মাইলস ব্ল্যাঙ্ককে আবারও গ্লাস অনিয়নের অফিস রুমে ডেকে নিয়ে যায় এবং এমনটা সে কেন করলো তা জানতে চায়। উত্তরে ব্ল্যাঙ্ক বলে এই কেসটা খুব সহজ ছিল, তাই সে এটা অল্প সময়ে সলভ করতে পেরেছে। সে তখন উল্টো মাইলসকে জিজ্ঞেস করে যে সে কেন বোকামি করছে। সে তার সব ফ্রেন্ডকে একটা প্রাইভেট আইল্যান্ডে নিয়ে এসেছে যারা টাকা আর পাওয়ারের জন্য যে কোনো সময় মাইলসকে খুন করতেও দ্বিধাবোধ করবে না। মাইলস এখানে ব্ল্যাঙ্কের এই কথার কোনো উত্তর দেয় না। ব্ল্যাঙ্ক তখন খেয়াল করে যে মাইলসের এই অফিসে একটা ন্যাপকিনে কতগুলো আইডিয়া লেখা আছে। এটা সম্পর্কে জিজ্ঞেস করলে মাইলস বলে এই ন্যাপকিনেই আমি প্রথম আলফা কোম্পানির আইডিয়ার কথা লিখেছিলাম। এদিকে বার্ডি, ক্লায়ের, ডিউক সহ সবাই যখন এনজয় করছিল তখন এন্ডি আবার সেখানে আসে। এন্ডিকে দেখে ক্লায়ের এবার বেশ ক্ষেপে যায়। সে তখন অ্যান্ডির সাথে ঝগড়া শুরু করলে ডিউক উঠে অ্যান্ডিকে বলে তোমার ধারণা সঠিক, আমরা সবাই মাইলসের পাওয়ার আর টাকার জন্যই তার সাথে আছি। তুমি ব্যর্থ কারণ তুমি সাথে থাকতে পারোনি, এখানে দোষ তোমার। ডিউকের কথা শুনে অ্যান্ডি রাগ হয়ে সেখান থেকে চলে যায়। অ্যান্ডি চলে যাওয়ার পরে সেখানে মাইলস আর ব্ল্যাঙ্ক আসে। এরপর সবাই মিলে আবার ড্রিঙ্ক করতে থাকে। এদিকে ডিউকের ফোনে কন্টিনিউয়াসলি নোটিফিকেশন আসতে থাকে। সে তখন মাইলসকে দেখে কিছু একটা দেখায়। সেটা দেখে মাইলসও খুশি হয়ে ডিউককে জড়িয়ে ধরে। তবে এর কিছুক্ষণ পরে মুভির টুইস্ট শুরু হয়। ড্রিঙ্ক করার মাঝখানে হুট করেই ডিউক অদ্ভুত আচরণ করতে থাকে এবং এর পরপরই সে মাটিতে পড়ে মারা যায়। ব্ল্যাঙ্ক ধারণা করে যে ডিউকের ড্রিঙ্কসে কিছু একটা ছিল, যার কারণে সে মারা গিয়েছে। ব্ল্যাঙ্কের কথা বলার মাঝখানে মাইলস খেয়াল করে ডিউকের হাতে মাইলসের গ্লাস ছিল, অর্থাৎ কেউ একজন মাইলসকে মারতে গিয়ে ডিউককে মেরে ফেলেছে। আর তাছাড়া ডিউকের গানটাও তার পকেটে ছিল না, কেউ একজন সময় বুঝে ডিউকের গান সরিয়ে ফেলেছে। এদিকে লায়নেল পুলিশকে খবর দিতে রেডিও রুমে যায়, কারণ মাইলস তার আইল্যান্ডে কোনো ফোন ইউজ করত না। কিন্তু পুলিশ বলে যে এখন সমুদ্রের স্রোত অনেক বেশি, সকালের আগে পুলিশ কোনোভাবে আইল্যান্ডে পৌঁছাতে পারবে না। অন্যদিকে ডিউকের মার্ডার দেখে মাইলস প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে তখন ব্ল্যাঙ্ককে বলতে থাকে যে আমি যে মার্ডার মিস্ট্রি গেম খেলার প্ল্যান করেছিলাম সেই প্ল্যান অনুযায়ী রাত 10টায় পুরো আইল্যান্ডের লাইট অফ হয়ে যাবে, তুমি আমাকে হেল্প করো। এখানে মাইলসের কথা শেষ হওয়ার আগেই ইলেকট্রিসিটি চলে যায় এবং পুরো আইল্যান্ড অন্ধকার হয়ে যায়। সবাই তখন ভয় পেয়ে দিকবিদিক ছুটতে থাকে। অন্ধকারে খুঁজতে খুঁজতে ব্ল্যাঙ্ক অ্যান্ডিকে পেয়ে যায়। সে অ্যান্ডিকে বলে যে ডিউক মারা গিয়েছে, তুমি সাবধানে থেকো। আর ঠিক তখনই আরেকটা টুইস্ট দেখা যায়। অন্ধকারের মধ্যে কেউ একজন ডিউকের গান দিয়ে গুলি করে অ্যান্ডিকে সেখানেই মেরে ফেলে। গুলির শব্দ শুনে সবাই সেদিকে চলে আসে, আর সে সময় ইলেকট্রিসিটিও চলে আসে। সবাই এসে দেখে যে সিঁড়িতে অ্যান্ডির লাশ পড়ে আছে। ব্ল্যাঙ্ক তখন সবাইকে বলে রুমের ভিতরে পাঠায়। ভিতরে সবাই যখন চিন্তিত হয়েছিল তখন ব্ল্যাঙ্ক বলে এই মার্ডার মিস্ট্রির গেম শুরু হয়েছে বহু আগে, এমনকি আমরা এই আইল্যান্ডে আসার আগেই। এরপর সে সবাইকে ঘটনার পেছনের ঘটনা বলতে থাকে। আর এখানেই মুভিটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে একের পর এক টুইস্ট সামনে আসতে থাকে। আসলে এতক্ষণ ধরে আমরা যাকে অ্যান্ডি ভেবে আসছিলাম সে আসলে অ্যান্ডি নয়, বরং অ্যান্ডির যমজ বোন হেলেন। অ্যান্ডির জন্য পাঠানো পাজল বক্সটা হেলেন রিসিভ করে। সে পাজল সলভ করার ঝামেলায় না গিয়ে একটা হাতুড়ি দিয়ে বক্স ভেঙে ফেলে। এরপর সেই ইনভাইটেশন লেটার পেয়ে সেটা নিয়ে ডিটেকটিভ ব্ল্যাঙ্কের কাছে যায়। ব্ল্যাঙ্কের কাছে সে সব খুলে বলে এবং বলে যে তার বোন অ্যান্ডি গত সপ্তাহে সুইসাইড করে মারা গিয়েছে, তার বডিতে ঘুমের ওষুধের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তবে আমি বিশ্বাস করি যে আমার বোন সুইসাইড করেনি, ওকে কেউ খুন করেছে। কারণ আমার বোন ছোটবেলা থেকেই প্রতিদিন ডায়েরি লিখত, অথচ সে কোনোরকম সুইসাইড নোট লিখে যায়নি। আমি ওর ফোন চেক করেছিলাম যে ও কাউকে মেইলে কিছু লিখেছে কিনা। সেখানে দেখি ও মারা যাওয়ার আগের দিন বার্ডি, লায়নেল, ক্লায়ের এবং ডিউককে একটা মেল পাঠিয়েছিল, যেখানে অ্যান্ডির হাতে একটা খাম দেখা যাচ্ছে। সেই খামের মধ্যে হয়তো এমন কিছু আছে যেটা মাইলসের পুরো কোম্পানি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কেউ হয়তো সেই খাম নেওয়ার জন্যই অ্যান্ডিকে খুন করেছে। সবকিছু শুনে ব্ল্যাঙ্ক বলে তুমি আমাকে হায়ার করতে পারো ওই আইল্যান্ডে যাওয়ার জন্য, তবে ভালো হয় যদি তুমি তোমার বোন সেজে আমার সাথে চলো, কারণ ওদের মধ্যে যে কিলার সে ছাড়া আর কেউ এখনো জানে না যে অ্যান্ডি মারা গিয়েছে। মিডিয়ার লোকেরাও এখনো জানতে পারেনি কিছু। আমি লোক লাগিয়ে আরো কিছুদিন মিডিয়ার লোকদের থেকে এই খবর লুকিয়ে রাখতে পারবো, তবে তুমি না গেলে এই কেস সলভ করতে আরো বেশি সময় লাগবে। হেলেন প্রথমে ব্ল্যাঙ্কের কথায় রাজি হতে চায় না, কারণ সে জানে ওই আইল্যান্ডে যাওয়া তার জন্য অনেক বিপজ্জনক। যে খুনি সে হেলেনের উপস্থিতি টের পাওয়া মাত্রই তাকেও মারতে চাইবে। তবুও ব্ল্যাঙ্কের প্ল্যান অনুযায়ী কাজ করতে সে রাজি হয়ে যায়, কারণ যে করেই হোক তার বোনের হত্যার প্রতিশোধ সে নিতে চায়। তো
তো প্ল্যান অনুযায়ী পরদিন হেলেন অ্যান্ডির মতো করে চুল কেটে তার ড্রেস পরে ব্ল্যাঙ্কের সাথে দেখা করে। সে ব্ল্যাঙ্কে অ্যান্ডি সবগুলো ডায়েরি দেখিয়ে বলে, আমি এগুলো পড়ে সবার সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি। ব্ল্যাঙ্ক তখন হেলেনের কাছে এই সবকিছু শুরুর গল্প জানতে চাইলে হেলেন বলে, বার্ডি, ক্লেয়ার, ডিউক, লায়নেল এবং মাইলসকে একসাথে করার পিছনে অ্যান্ডির হাত ছিল। সে এদের সবার মাঝে পটেনশিয়ালিটি দেখতে পেয়েছিল বলে একত্র করে গ্লাস অনিয়ন নামের একটা বার খুলেছিল। সেখানে সে সবার সাথে বিভিন্ন প্ল্যানিং করত। অ্যান্ডি যখন মাইলসকে প্রথম সবার সাথে পরিচয় করিয়েছিল তখন মাইলসকে কেউ পছন্দ করত না, তবে ধীরে ধীরে মাইলস সবার সাথে ক্লোজ হয়ে যায়। এরপর একদিন অ্যান্ডি একটা ন্যাপকিনে আইডিয়া লিখে সেই আইডিয়া বেসিসে মাইলসকে সাথে নিয়ে আলফা কোম্পানি তৈরি করে। কোম্পানি যখন বড় হচ্ছিল তখন মাইলস চায়নার এক লোকের কাছে হাইড্রোজেন ফুয়েলের খবর পেয়ে নিজে এটা উৎপাদন করতে চায়। যেহেতু এটা অনেক ডেঞ্জারাস তাই অ্যান্ডি কোনোভাবে এতে রাজি হয় না। সে কোম্পানির অর্ধেক শেয়ার নিয়ে আলাদা হয়ে যায়। কিন্তু তখনই মাইলস একটা বুদ্ধি বানায়। যেহেতু আইডিয়া লেখার সেই ন্যাপকিনটা অ্যান্ডি যত্ন করে রাখেনি, তাই মাইলস সেরকম একটা ন্যাপকিন তৈরি করে আদালতে বলে যে আলফা কোম্পানি শুরু করার আইডিয়া তার ছিল। সেই মূলত পুরো কোম্পানির মালিক। তার সব বন্ধুরাও কোর্টে অ্যান্ডির বিপক্ষে সাক্ষী দেয়। কোর্টের রায়ের পরদিনই অ্যান্ডি আবার সেই ন্যাপকিন খুঁজে পায় এবং সে সেটা একটা লাল খামে ভরে সবাইকে মেল করে। অ্যান্ডি যেদিন মারা গিয়েছে সেদিন তার রুমে তন্ন তন্ন করে খুঁজেও আমি কোনো লাল খাম পাইনি। তার মানে খনি সুযোগ বুঝে খাম সরিয়ে ফেলেছে। যাই হোক, এরপর ব্ল্যাঙ্কের প্ল্যান মতো হেলেন অ্যান্ডি সেজে এই আইল্যান্ডে আসে এবং সবার সাথে ইন্টারেক্ট করা শুরু করে। সে বিভিন্নভাবে সবার কাছ থেকে গোপনে কথা শুনতে থাকে এবং ক্লু সংগ্রহ করতে থাকে। অ্যান্ডির একটা ডায়েরিতে হেলেন হিন্টগুলো লিখে রাখছিল। সে আর ব্ল্যাঙ্ক মাঝে মাঝেই একসাথে হয়ে সিদ্ধান্তে আসার ট্রাই করছিল যে আসল খুনি কে, তবে কেউই নিশ্চিত হতে পারছিল না। তাদের একবার এক একজনকে সন্দেহ হচ্ছিল। এদিকে হেলেন যেদিন অ্যান্ডি সেজে সবাইকে অপমান করে চলে যাচ্ছিল তখন ক্ল্যাক তাকে ডেকে এমন কিছু কথা বলে যেটার জন্য হেলেন প্রস্তুত ছিল না। সে বলে যে তুমি যেদিন আমাদের মেল করেছ সেদিন সাথে সাথেই আমরা তোমাকে কল করেছি, তবে তুমি কল ধরনি। এরপর আমরা তোমার বাসায়ও গিয়েছিলাম ক্ষমা চাইতে। আমাদের মতো ডিউক আগেই চলে গিয়েছিল আর আমরা পরে, তবে তুমি গেট খোলনি। এসব শুনে হেলেন শকড হয়ে যায়। সে কোনোভাবে ম্যানেজ করে সেখান থেকে চলে যায় এবং ব্ল্যাঙ্কের সাথে দেখা করে। এরপর সে সেখানে ব্ল্যাঙ্কে সব খুলে বলে। তখনই ব্ল্যাঙ্ক খেয়াল করে যে জিমের মধ্যে যে ফ্যাক্স মেশিনটা আছে সেটাতে অ্যান্ডির মেইলের একটা প্রিন্ট হয়ে রয়েছে। যেহেতু মাইলস ফোন ব্যবহার করে না তাই সবাই তার কাছে ফ্যাক্স করে। তার এই ফ্যাক্স মেশিন পুরো আইল্যান্ডেই আছে। মূলত লায়নেল মেল পেয়েই মাইলসের কাছে পাঠিয়ে দিয়েছিল। এরপর তারা দুজন মিলে ডিউককেও ফলো করতে থাকে। আসলে ডিউক নিজে থেকেই তার গার্লফ্রেন্ডকে মাইলসের কাছে পাঠিয়েছিল, যাতে করে সে মাইলসকে পটিয়ে ডিউকের ইউটিউব চ্যানেল প্রমোট করাতে পারে। তবে মাইলস তবুও রাজি হচ্ছিল না। তো সেদিন রাতে হেলেন যখন ডিউকের সাথে রাগ করে চলে যাচ্ছিল তখন ব্ল্যাঙ্ক তাকে বলেছিল সে যেন সবার রুমে গিয়ে সেই খামটা খুঁজে বের করার চেষ্টা করে। হেলেন যখন ব্ল্যাঙ্কের কথা মতো সবার রুমে গিয়ে খুঁজতে থাকে তখন হুইস্কি হেলেনকে দেখে ফেলে। সে ভয় পেয়ে হাতে একটা ট্রাইডেন্ট লঞ্চার নিয়ে আত্মরক্ষার চেষ্টা করতে থাকে। আর তখনই ইলেকট্রিসিটি চলে যায় এবং এটার সুযোগ নিয়ে হেলেন সেখান থেকে পালিয়ে ব্ল্যাঙ্কের সাথে দেখা করে। তবে হেলেন খাম খুঁজতে খুঁজতে তার ফোনের নোটিফিকেশন দেখে বুঝে গিয়েছিল যে অ্যান্ডির মৃত্যুর খবর মিডিয়া জেনে গিয়েছে। সে ব্ল্যাঙ্কের সাথে দেখা করার পর ব্ল্যাঙ্ক হেলেনকে প্রথমেই ডিউকের মারা যাওয়ার খবর বলে, আর ঠিক তখনই কেউ হেলেনকে গুলি করে। তবে এখানে আমরা মুভির সবথেকে বড় টুইস্টটা দেখতে পাই। খুনি হেলেনকে গুলি করলেও হেলেন সেখানে মারা যায়নি। তার বুক পকেটে অ্যান্ডির ডায়েরি থাকায় গুলি সেটা ভেদ করে হেলেনের গায়ে লাগে না। তবে এটার সুযোগ নিয়ে সে কাপড়ে সস লাগিয়ে মৃত্যুর অভিনয় করতে থাকে আর ব্ল্যাঙ্ক সবাইকে বুঝিয়ে রুমে নিয়ে যায়। হেলেনও সুযোগ বুঝে গ্লাস অনিয়নের অফিস রুমে চলে যায় এবং সেখানে একটা গোল্ডেন রেশিও পাজলের পিছনে সেই খামটা পেয়ে যায়। এতক্ষণ ধরে ব্ল্যাঙ্ক যখন পুরো ঘটনা বলে সবাইকে ব্যস্ত রাখছিল, হেলেন ততক্ষণে খাম নিয়ে এসে সবার সাথে জয়েন করে। হেলেনকে জীবিত দেখে সবাই অবাক হয়ে যায়। ঠিক সেই সময় ব্ল্যাঙ্ক পুরো মার্ডার মিস্ট্রির রেজাল্ট বলে দেয় আর আমরা আরও একটা বড় সড় টুইস্ট দেখতে পাই। আসলে এই দলের অন্য কেউ নয়, বরং মাইলস নিজেই অ্যান্ডিকে হত্যা করেছে। সে মেইল দেখে সবার আগেই সেখানে গিয়েছিল, তবে সে ফেরার সময় ডিউক তাকে দেখে ফেলেছিল। ডিউক মূলত এই ব্যাপারেই পুলেও কথা বলতে চেয়েছিল। আর পরে পার্টির সময় যখন ডিউকের ফোনে একের পর এক নোটিফিকেশন আসছিল তখন ডিউক জানতে পারে যে অ্যান্ডি মারা গিয়েছে। সে এটা মাইলসকে দেখিয়ে বলে যে আমি এই খবর গোপন রাখতে পারি যদি তুমি আমার ইউটিউব চ্যানেল প্রমোট করে দাও। মাইলস প্রথমে রাজি হলেও পরে ডিউককে মেরে ফেলতে তার ড্রিঙ্কসে আনারসের জুস মিলিয়ে সেটা ডিউকের হাতে দেয়, কারণ ডিউকের আনারসে প্রচণ্ড অ্যালার্জি আছে। তাই সহ্য করতে না পেরে ডিউক সেখানেই মারা যায়। ব্ল্যাঙ্কের কথা শুনে সবাই বুঝে যায় যে ব্ল্যাঙ্ক আসলে সত্য বের করে ফেলেছে।
আর হেলেনও তখন সেই ন্যাপকিনটা দেখায় যেটার মধ্যে অ্যান্ডি সর্বপ্রথম আলফা কোম্পানির আইডিয়াটা লিখেছিল। হেলেন যখন ন্যাপকিনটা বের করে মাইলসকে থ্রেট দিচ্ছিল, তখনই মাইলস তার হাতে থাকা গ্যাস লাইটার বের করে ন্যাপকিনটাতে আগুন ধরিয়ে দেয়। এটা দেখার পর ব্লাঙ্ক প্রচণ্ড হতাশ হয়ে পড়ে, কারণ এই ন্যাপকিনটাই ছিল তাদের শেষ ভরসা। তবে ব্লাঙ্ক চলে যাওয়ার আগে হেলেনের হাতে কিছু একটা দিয়ে যায়। কোনো উপায় না দেখে হেলেন সবাইকে তার পক্ষে কথা বলার জন্য কনভিন্স করার চেষ্টা করতে থাকে, কিন্তু সবাই বলে যে আমরা কিছুই দেখিনি। সবার কথা শুনে হেলেন প্রচণ্ড রেগে যায় এবং সেখানে থাকা সব কাচের শোপিস ভাঙতে থাকে। হেলেনের ভাঙা দেখে বাকি সবাইও শোপিস ভাঙায় যোগ দেয়। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই হেলেন ফ্লোরে বিয়ার ঢেলে আগুন লাগিয়ে দেয় এবং আশেপাশের সকল দাহ্যপদার্থ নিয়ে আগুনে ফেলতে থাকে। এসব দেখে মাইলস হেলেনকে ট্রিট দেওয়ার চেষ্টা করে। সে হেলেনকে বলে চুপচাপ এখান থেকে চলে যাও, এটা তোমার জন্যই ভালো হবে। তবে হেলেন মাইলসের কথায় কোনো পাত্তা না দিয়ে তার হাতে থাকা হাইড্রোজেন ফুয়েল আগুনে ছুঁড়ে মারে, যেটা মূলত ব্লাঙ্ক যাওয়ার আগে তাকে দিয়ে গিয়েছিল। মুহূর্তের মধ্যে আগুন ধরে গ্লাস অনিয়নের সবগুলো বিল্ডিং ব্লাস্ট হয়ে যায়। সবকিছুর সাথে সাথে মোনালিসা পেন্টিংয়ের আশেপাশেও আগুন ধরে যায়। এটা দেখে হেলেন দৌড়ে গিয়ে মোনালিসার প্রোটেক্টিং গ্লাস ওপেন করে দেয়। মাইলস তাকে থামানোর চেষ্টা করেও পারে না। মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় পৃথিবীর সবচেয়ে দামি পেন্টিং। সবকিছু পড়ে যাওয়ার পরে সবাই রুম থেকে বের হয়ে সিঁড়িতে বসে পড়ে। মাইলস তখনও হেলেনকে থ্রেট দেওয়ার চেষ্টা করে এবং বলে, আমি চাইলে এই হাইড্রোজেন ফুয়েল বিজনেস করে সবকিছু আবার ঠিক করতে পারবো। উত্তরে হেলেন বলে, তোমার হাইড্রোজেন ফুয়েল পৃথিবীর সব থেকে দামি পেন্টিংও পুড়িয়ে দিয়েছে। তোমার কি এখনো মনে হয় সরকার এটা লঞ্চ করার অনুমতি দেবে? হেলেনের কথা শুনে মাইলস পুরো চুপসে যায়। সবকিছু দেখে এবার তার বন্ধুরাও বলে যে এখন সবাই তার বিরুদ্ধে সাক্ষী দেবে, কারণ এখন মাইলসের কাছে আর কিছুই নেই। হেলেন সবার থেকে আলাদা হয়ে ব্লাঙ্কের সাথে দেখা করে এবং বলে যে আমি এখন শান্তিতে ঘুমাতে পারবো। মাইলসের সুখের সময় শেষ হয়ে গিয়েছে, এখনো সে বন্ধু পাবে না, কারণ সে তার দুর্দিনের বন্ধুকে নিজে হাতে খুন করেছিল। এই মুভিটি আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আপনি কখনোই আপনার বন্ধু কিংবা বিজনেস পার্টনারকে ধোঁকা দিবেন না, তাহলে সেই ধোঁকার ফল একদিন আপনার উপরেই এসে পড়বে।